ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে যা হয় যে ছাত্রছাত্রীরা তাদের যে উদ্ভাবনীমূলক কাজ সেটা প্রদর্শন করে থাকে। এটি হচ্ছে যে এমন একটি আয়োজন যেখানে তারা পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে থাকে এবং সে প্রস্তুতি অনুযায়ী সে স্টলে তারা তাদের বিজ্ঞান মনস্ক যে উদ্ভাবনী কাজগুলো সেগুলো প্রদর্শন করে থাকে। এটা একদিকে যেমন তাদেরকে গবেষণা করতে উদ্বুদ্ধ করে, উদ্ভাবনী কাজে উদ্বুদ্ধ করে, একইভাবে অনন্য ছাত্রছাত্রী যারা আছে এবং যারা অনুসন্ধিৎসু তাদের জন্য এটি একটি বড় সুযোগ এনে দেয় বিজ্ঞান শিক্ষায় গভীরভাবে উপলব্ধি করার এবং বিজ্ঞান চর্চায় আরও বেশি কাজ করার। তো নিঃসন্দেহে এটি একটি মহতি উদ্যোগ। জেলা প্রশাসনের আয়োজনে এই সপ্তাহ, প্রযুক্তি সপ্তাহ 3 দিনব্যাপী এই প্রযুক্তি সপ্তাহ চলবে। আমি এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সার্বিক সাফল্য কামনা করছি। এই আয়োজনকে যারা সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এই পর্যায়ে নিয়ে আসছেন, তাদের সবার প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা, মোবারকবাদ। আজকের এই ক্ষুদে বিজ্ঞানীরা এখান থেকে ভবিষ্যতে নাসার বিজ্ঞানী হতে পারে ইনশাআল্লাহ। কাজেই এই আতুর ঘোরকে আমাদের চর্যা পরিচর্যা দিয়ে সাজিয়ে তুলতে হবে। তাদেরকে সাহস যোগাতে হবে, শক্তি যোগাতে হবে, অনুপ্রেরণা দিতে হবে, যাতে করে তারা বিজ্ঞান চর্চা আরও বেশি মনোনিবেশ করে। ময়মনসিংহ বিভাগ একটি শিক্ষার বিভাগ, সংস্কৃতির বিভাগ। এর লিগেসি আছে দীর্ঘদিনের। এখানে বড় বড় বোদ্ধা ব্যক্তি আছেন, পণ্ডিত ব্যক্তি আছেন, বিজ্ঞানী আছেন। আমাদের জয়নাল আবেদিন থেকে শুরু করে, হুমায়ুন আহমেদ থেকে শুরু করে অনেক বড় বড় ব্যক্তিত্ব রয়েছেন। এখানে বিশ্বের সেরা একটি কৃষি ইউনিভার্সিটি আছে, যেখানে সব থেকে বেশি গবেষণা করা হয়ে থাকে। তো আমি এই ধরনের উদ্যোগকে স্বাগত জানাই এবং আমার প্রত্যাশা থাকবে যে এখান থেকে এই ক্ষুদে বিজ্ঞানীরা আজকে যা প্রদর্শন করছে এর মধ্যে অন্তত কিছু আইটেম যেন জাতীয়ভাবে স্বীকৃতি পায় এবং পরবর্তীতে যেন বিশ্বব্যাপী সেটা স্বীকৃতি পায়, এই প্রত্যাশা রেখে সার্বিক সাফল্য কামনা করে এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। ধন্যবাদ মাননীয় বিভাগীয় কমিশনার স্যারকে। স্যারের কথার সূত্র ধরে ছোট একটা কোট উদ্ধৃত করার লোভ আসলে সামলাতে পারছি না। স্যার বললেন যে আমাদের সামনে যে ক্ষুদে বিজ্ঞানীরা আজকে আছেন তাদের মধ্য থেকেই ভবিষ্যতে কেউ না কেউ নাসার বিজ্ঞানী হবেন। কথাটা খুবই সত্যি, কারণ লুই পাস্তুরের কথা আমরা হয়তো বা অনেকেই শুনেছি। তার একটা খুব বিখ্যাত একটা কোট আছে যে সায়েন্স নোস নো কান্ট্রি বিকজ নলেজ বিলংস টু হিউম্যানিটি অ্যান্ড ইজ দ্য টর্চ হুইচ ইলুমিনেটস দ্য ওয়ার্ল্ড। এটার বাংলা অর্থটা যদি আমি একটু বলি যে বিজ্ঞানের আসলে তার কোনো নির্দিষ্ট দেশ নাই। সে সবসময় জ্ঞান হচ্ছে সবসময় মানবতার একটা সম্পদ এবং সে হচ্ছে একটা আলোকবর্তিকার মতো যা পুরো বিশ্বকে আলোকিত করে। তো আমি একটু একটা রিমাইন্ডার দিচ্ছি, যারা স্টলে যারা আছো তোমরা সবাই প্রস্তুত থাকো, কারণ আমাদের মাননীয় সভাপতি মহোদয়ের বক্তব্যের পরই কিন্তু ডিপকম স্যার এবং আমাদের ডিসি স্যার তোমাদের স্টলগুলো পরিদর্শনে যাবে। সবাই কিন্তু মানসিকভাবে তোমাদের উপকরণ নিয়ে প্রস্তুত থাকো। এখন আমি আমাদের যার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা করছি, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি সমগ্র ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মফিদুল আলম স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি স্যারের মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে সমবেত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় বিভাগীয় কমিশনার ময়মনসিংহ মহোদয়, মঞ্চে উপবিষ্ট আছেন জনাব নাসিমা আক্তার, প্রধান শিক্ষক, বিদ্যামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। উপস্থিত আছেন অধ্যাপক মোহাম্মদ শওকত হোসেন, অধ্যক্ষ ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। উপস্থিত আছেন আমার সহকর্মী জনাব লুৎফর নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি। আমার সামনে আরও উপবিষ্ট আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত সুধীমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ। আমি আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এখানে আমাদের বিদ্যামী স্কুলের সম্মানিত প্রধান শিক্ষিকাকে, উনি অত্যন্ত সহৃদয় হয়ে আমাদের প্রতি, জেলা প্রশাসনের প্রতি এবং বিভাগীয় প্রশাসনের প্রতি তিনি আমাদেরকে তার এই বিদ্যাময়ী স্কুলের ভেন্যুটাকে আমাদের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের জন্য সুযোগ করে দিয়েছেন। আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা যারা প্রশাসনের সাথে সম্পৃক্ত, মূলত আমরা বিজ্ঞান নিয়ে কাজ করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে মানুষকে ফ্যাসিলিটেট করা হচ্ছে আমাদের কাজ। আমরা ব্যবসা করি না, ব্যবসাকে ফ্যাসিলিটেট করা হচ্ছে আমাদের কাজ। আমরা শিক্ষা কার্যক্রম পরিচালনা করি না, শিক্ষা কার্যক্রমকে ফ্যাসিলিটেট করা এটা হচ্ছে আমাদের কাজ। আমরা হাট বাজার করি না, আমরা হাট বাজার পরিচালনা করা, ফ্যাসিলিটেট করাটা হচ্ছে আমাদের কাজ। এবং প্রশাসনের কাজ হচ্ছে এটাই, ফ্যাসিলিটেট করা। আজকে এই যে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের সচেতনতা, বিজ্ঞান সম্পর্কে তাদের প্রেম, তাদের ভালোবাসা তৈরি করা এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা যেন তারা তুলে ধরে, সেরকম স্কোপ তৈরি করার জন্য মূলত আমরা এই মেলার আয়োজন করেছি এবং এখানে আপনাদের সকলকে সম্পৃক্ত করতে পেরেছি। সেই জন্য আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে যদি আপনারা এখানে যারা আছেন গুগল করেন, অনেকেই মোবাইল ফোন ইউজ করেন, অনেকেই বিভিন্ন বিষয়ে আপনারা ইন্টারনেটে সার্চ করেন, দেখবেন আমাদের অবস্থান খুব বেশি সুখকর নয়, খুব বেশি ভালো অবস্থায় আমরা নেই। কিন্তু কেন? এটা তো হওয়ার কথা ছিল না। আজকে স্বাধীনতার 53 বছর পরেও আমরা সেরকম ভালো মানের বিজ্ঞানী আমরা তৈরি করতে পারি নাই। তো আমরা সেই বিষয়গুলো হয়তো আমাদের যারা বিজ্ঞান শিক্ষা বা যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করেন তারা এই বিষয়ে আরও কথা বলবেন, কিন্তু আমরা যে একেবারে পিছিয়ে পড়ছি সেটাও না। আজকে ময়মনসিংহ জেলাকে বলা হয় সাহিত্য এবং সংস্কৃতির একটা আধার। এখানে এই জেলাকে সাহিত্য এবং সংস্কৃতির সাথে মিলিয়ে বিবেচনা করা হয়। এই ময়মনসিংহ জেলায় অনেক জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছেন যারা দেশে এবং বিদেশে বিজ্ঞান চর্চায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনারা তাদের মধ্যে অনেকেই নাম জানেন যে আমাদের আচার্য জগদীশচন্দ্র বসু, সেই আচার্য জগদীশচন্দ্র বসু ওনার বাড়ি ছিলেন ময়মনসিংহ, এবং আমরা জানি অধ্যাপক ডক্টর সাইদুর রহমান, তিনিও বিজ্ঞানের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমি বলবো যে আমাদের যারা নবীন শিক্ষার্থী রয়েছে, যারা আগামী দিনে আমাদেরকে জ্ঞান বিজ্ঞানের যারা স্বপ্ন দেখাবে, যারা জ্ঞান বিজ্ঞানে এই বাংলাদেশকে শীর্ষে নিয়ে যাবে, যারা জ্ঞান বিজ্ঞানে বাংলাদেশকে সারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে আমাদের সম্মানকে তুলে ধরবে, আমাদেরকে বিশ্বে আমাদেরকে পরিচিত করে তুলবে, তাদের সামনে আমি এই দুইটা আইডলকে আমি উপস্থাপন করতে যাচ্ছি, যাতে তাদের আদর্শ, তাদের চিন্তা চেতনায় অনুপ্রাণিত হয়ে তারা যেন আরও বিজ্ঞান শিক্ষায় আরও যেন মনোনিবেশ করে। আজকে আমরা অনেক স্কুল কলেজে দেখতে পাই যে বিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষার্থীদের অভাব, বা বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে যে যন্ত্রপাতি, যে প্রযুক্তিগত আপনার অনেক স্কুল কলেজে সমস্যা রয়েছে, এগুলোকে কিভাবে উতরানো যায় আমাদের মনে হয় একটু আলোচনা, একটু বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। এটা নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করা প্রয়োজন। আমাদের বাবা মারও এখন আর ছেলে মেয়েদেরকে খুব বেশি বিজ্ঞান শিক্ষার দিকে দিতে চাচ্ছেন না। ওনাদেরও একটা মন মানসিকতার এখানে পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি অনেকে
মানবিক শিক্ষা কিংবা ব্যবসা বাণিজ্য শিক্ষা বা তাড়াহুড়া করে কীভাবে আমার ছেলেকে কোনো মতে ডিগ্রি পাস করে বা অনার্স পাস করে একটা চাকরির বাজারে তাকে প্রতিযোগিতায় নামিয়ে দিব, এরকম একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। যদি এই প্রবণতা হয় তাহলে আমাদের দেশে বিজ্ঞান শিক্ষার প্রসার কখনো হবে না। আমি আপনাদের সকলকে, বিশেষ করে শিক্ষক মণ্ডলী এবং অভিভাবক মণ্ডলী আপনারা যারা আছেন, তাদেরকে বলবো যে এই বিজ্ঞান আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আজকে আমাদের প্রধান অতিথি মহোদয় এখানে এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন। এটা আমাদের এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে একটা বিজ্ঞান চর্চার একটা অন্যতম কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। তো আমরা এরকম আরও অনেক প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই। সেজন্য অভিভাবকদের সচেতনতা প্রয়োজন, শিক্ষকবৃন্দের আরও শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক করে তোলা, প্রযুক্তির প্রতি মনস্ক করে তোলা, এটা আমাদের মনে হয় আজকে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আমি সভাপতির বক্তব্যে আর কথা বাড়াতে চাচ্ছি না। আমাদের এই প্রোগ্রাম 3 দিন যাবৎ চলবে। আমি অনুরোধ করব অভিভাবক মণ্ডলীদেরকে এবং সম্মানিত শিক্ষক মণ্ডলীকে, আপনারা বাই রোটেশন প্রত্যেকে এখানে আপনাদের শিক্ষার্থীদের নিয়ে আসবেন। অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এই বিজ্ঞান মেলায় তাদেরকে নিয়ে আসবেন এবং তাদেরকে বিজ্ঞান চর্চায় তাদেরকে উদ্বুদ্ধ করবেন। ইনশাআল্লাহ কোনো একটা বিষয় যদি তার মনস্ফূত হয়, তার মনে যদি লেগে যায়, তাহলে সে বিজ্ঞান শিক্ষার প্রতি আরও বেশি মনোনিবেশ হবে এবং এর ফলে আগামী দিনে আমাদের এই জাতি বা এই দেশকে কন্ট্রিবিউশন করার একটা সুযোগ থেকে যাবে। আমি আজকের এই প্রোগ্রামে আপনাদের সকলে উপস্থিত থাকায়, বিশেষ করে আমাদের মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয় এবং আমাদের যারা অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন, ওনারা অনেক কষ্ট করে আমাদের এই প্রোগ্রামে এসেছেন এবং আমাদের এই প্রোগ্রামকে সফল করে তুলেছেন। সেই জন্য আমি আবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আগামী 3 দিন আপনাদের সকলেরই প্রত্যক্ষ অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমাদের সভাপতি স্যারকে। এরই মধ্য দিয়ে মোটামুটি আমাদের অনুষ্ঠানের প্রাথমিক যে সূচনা ছিল সেই পর্বটা শেষ হয়ে গেল। এখন আমি